আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমে যে পদ আছে সেটি হলো সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। আর এই পদে 11,300 টাকা থেকে 27,300 টাকা বেতনে 24 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছরের মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় বিভাগ হলে আবেদন করতে পারবেন না। এরপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে 6 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি, এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এরপরে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 115 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে 14 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিএতে স্নাতক বা সময় ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ষাটলিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি, এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এরপর সর্বশেষ যে পদ আছে সেটি হলো ভান্ডার রক্ষক। আর এই পদে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 10 সেপ্টেম্বর 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে dper.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 আগস্ট 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবির মধ্যে। ছবি এবং স্বাক্ষর সহ আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। তো যারা 1 নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 168 টাকা এবং 2 থেকে 5 নং পদে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 112 টাকা। তবে যারা অনগ্রসর প্রার্থী মানে শারীরিক প্রতিবন্ধী অথবা ক্ষুদ্রনী গোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন আপনাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদের কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। তো এই কাগজপত্রগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই পর্যন্তই ছিল আজকে ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।